আপনি কোম্পানিকে প্রশ্ন করছেন ভাই আমার লাভটা কি? রিয়েকশন বলতেছেন ভাই আপনার দুইটা লাভ। আজকের আলোচনা শেষ অবধি যদি থাকেন আপনার লাইফের জন্য একটা চেঞ্জিং একটা ইভেন্ট হবে আজকে। আমি কথা দিয়ে গেলাম, यस প্রোগ্রামের পর আপনাকে বলতে হবে যে ভাই হয় ইয়েস বলছি নয় নো বলছি। যদি ইয়েস বলেন রিয়েকশনের মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ হবে, যদি নো বলেন তাতেও না। বলে কেমনে? এই 2-4 মাস মেয়াদ করে যদি রিয়েকশন করতেন ওইটা থেকে বিরত থাকবেন। যে প্রফেশন আছে ওইটি ভালো করে করবেন। কথা বলছেন? ইয়েস। আগামীটা কোনো কাজই ভালো না। ভালো না না করলে একদম বাঘের মতো গর্জন দিয়ে 1 বছর করবেন, না করলে আজকে বাদ দিয়ে দিন। রাইট, কথা ক্লিয়ার? ইয়েস। করলে ভালো করে করবো, না করলে বাদ। নো বলার সৎ সাহসটাও থাকতো। অনেকে নো বলতে পারে না, হু করে। ইয়েসও না নো না হু, লাস্টে ফোন দিতে ধরে না। এই হু পার্টি থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কিছু কথা কয় আপনি গেলে হু হু হু, লাস্টে ফোন দিতে ধরে না। আমার কথা বুঝছেন? Yes. হু পার্টি থেকে বেরিয়ে আসতে হবে, হয় ইয়েস না হলে No. আজকে যে কোনটা আমি লাভ প্রোগ্রামের পরে গেটের সামনে দাঁড়াবো, ইয়েস নো বলে বলে বেরো হবে। ঠিক আছে পারবো? Yes. কারা পারবে? যারা আলোচনায় মনোযোগী হবে। কথা ক্লিয়ার? Yes. এখন আমরা সবাই মিলে রিঅ্যাকশনে প্রশ্ন করলাম ভাই আমাদের লাভ কি? রিঅ্যাকশন বলতেছে ভাই আপনি যেই ধর্ম বর্ণেরই হন না কেন, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হন সমস্যা নাই, আপনি সৌদিয়ান আরবিয়ান মালয়েশিয়ান কানাডিয়ান ইউরোপিয়ান নো প্রবলেম। রিঅ্যাকশন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করে, সবার জন্য সেম অপরচুনিটি। একটা সৌদিয়ান যেই অপরচুনিটি পায় একটা প্রবাসী একই অপরচুনিটি। কথা ক্লিয়ার? তাহলে আমাদের জন্য দুইটা অপরচুনিটি। কয়টা? দুইটা। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। ইম্পর্টেন্ট, কেবল আলোচনায় ঢুকতেছি, মূল আলোচনায়। এখন তো টাকার কাছে যাই নেই, টাকার কাছে আর 10 মিনিট লাগবে যাই না। কয় মিনিট? 10 মিনিট। টাকার কাছে কিন্তু আলোচনা ভালো লাগবে ইনশাআল্লাহ। পকেট গরম থাকলে মাথা ঠান্ডা থাকে, আর পকেট ঠান্ডা থাকলে মাথা গরম থাকে। কি বলেন? কার কার পকেট গরম তার সাথে কথা বললে বোঝা যায়, আর যার কার কার পকেট ঠান্ডা ওইটা কথা বললে বোঝা যায়। ভালো কথা বললে রাগ উঠে যায়। প্রবলেম এক জায়গায়, এই যেখানে ভিটামিন নাই। কথা বলছেন? Yes. আজকে ভিটামিন দিয়ে দেবো আপনাদেরকে। আসেন, হেলথ আর ওয়েলথ এই দুইটা বেনিফিট আমি রিঅ্যাকশন থেকে পাবো। হেলথ মানে হচ্ছে সুস্থতা, আর ওয়েলথ মানে হচ্ছে অর্থ, মানে টাকা। একটা টাকা দুইটা পিঠ থাকে, এ পিঠ আর ও পিঠ। দুইটা পিঠের সমান মূল্য। টাকার এক পিঠে ছাপাস আরেক পাশে নাই, এই টাকা চলবে না। বোঝেন না কথা? একটা টাকার এক পাশে ছাপাস আরেক পাশে নাই, এই টাকা চলবে না। একটা মানুষের অর্থ আছে সুস্থ নাই, সুস্থ আছে অর্থ নাই, এই এত লাগে টাকার মতো, এক পাশে ছাপ নাই। বলে কেমনে? ধরেন আপনি অনেক টাকা পয়সা মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু আপনার ওই মধ্যে বড় বড় 2-4-5-7টা রোগ আপনার ভিতরে আছে। ডক্টর কইছে দিন 4 ভাগের 1 ভাগ খাইতে পারবেন, বেশি সম্ভব না। এসি থাকলেও ভুল করে ছাড়বেন না। সকালে অর্ধেক রুটি, রাতে খাবেন না, দুপুরে একটা রুটি খাইতে পারেন। এমন লোক আছে না নাই? আছে। টাকা দিয়ে কি করবে বলে? এই টাকা সুদ দিতে পারবে? প্রতি বছরে 6 মাস আইসিইউ থাকতে হয়। এই টাকার কোনো লাভ আছে? হয়তো 10 তলা বিল্ডিং আছে, হয়তো সোফা আছে, লাভ। উনি সুখী ব্যক্তি না। আবার আরেক পক্ষান্তরে অন্য ব্যক্তি আছে, অনেক সুস্থ, কোনো রোগ বালাই নেই, কিন্তু নুন আনতে পান্তা হয় না, নিজের চাহিদা পূরণ হয় না, সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারে না, ওয়াইফের চাহিদা পূরণ হয় না, বাবা মার চাহিদা পূরণ হয় না, না সন্তানের ভালো স্কুলে পড়াইতে পারেন, না সন্তানের ভালো ডক্টর দেখাতে পারেন। এমন লোক আছে নাই? ওই ব্যক্তিও নিজের দিক মাথাতে আসতে হবে, আর এক জায়গায় কথা কয় অথবা হাত নাড়ায়, দেখবেন কল করে। আছে না নাই? আছে। ওই ফ্যামিলির যোগ দিয়েও তুমি কখনো মিলাইতে পারবে। তাহলে অর্থ আছে সুস্থ নাই, সুস্থ আছে অর্থ নাই, দুইজনেই সুখী না। সুখী ব্যক্তিকে যার কাছে হেলথ এবং ওয়েলথ দুইটাই আছে, সুস্থ এবং অর্থ দুইটাই আছে, ওই ব্যক্তি কি সুখী, প্রকৃতপক্ষে সুখী। তো রিঅ্যাকশন আমাদেরকে কি অফার করে? হেলথ এবং ওয়েলথ। এর জন্য কোম্পানি বলতেছে ভাই আসেন আপনি রিঅ্যাকশনে একটা ডিসকাউন্ট কাজ করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এইখানে যারা যারা আছেন রিঅ্যাকশনে মেম্বার হচ্ছেন, টাকা লাগছে না, ফ্রি, একদম ফ্রি। এরপরে আমাদের প্রতিদিন 9টায় মিটিং হয়, জয়েন করবেন, সেটাও ফ্রি। ফেসবুক গুগল ইউটিউব সার্চ দিবেন, সেটাও ফ্রি। অফিস ভিজিট করবেন, প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আসেন সবকিছু মিলে যাচাই বাছাই করে যদি আপনার কাছে মনে হয় যে ভালো, আপনি স্টার্ট করবেন। আসেন, 2 শ্রেণীর লোক, কেউ যদি মনে করে ভাই অর্থ আমার দরকার নাই, আল্লাহ
আছে কিন্তু সুস্থ দরকার। কি দরকার? সুস্থ সুস্থ দরকার। এই যে আমার সাথে একজন ভাই বসা আছে, আপনার আনোয়ার ভাই। আল্লাহ তাআলা যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর্থিকভাবে মোটামুটি সম্পূর্ণ লোক, কিন্তু ওনার এই সুস্থতা দরকার আছে না নাই? আছে টাকা কি খাওয়া যায়? না টাকার উপর শোয়া যায় না টাকা দিয়ে ভালো খাবার খাইতে হয়, যেই খাবার আমার বডির অনেক ভালো রাখবে। আমার কথা বুঝছেন? Yes. কেউ যদি মনে করে আমার অর্থ দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার সুস্থতা দরকার, সেই ব্যক্তি ডিএক্সএনে শুধু ডিসকাউন্ট কাজ করার কারণে প্রোডাক্ট পারচেজ করবেন 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, 100 টাকা মাপ 80 টাকাতে কিনবেন। কথা ক্লিয়ার? Yes. শুধু বাংলাদেশ না, 190 দেশের যে কোনো দেশ থেকে। নাম্বার 2, এই প্রোডাক্টটা ইউজ করে আপনি বেনিফিটেড হবেন, উপকার পাবেন। প্রশ্ন হচ্ছে, গত 30 বছর কোন কোম্পানির পেস্ট ইউজ করছেন না? চা কফি খাইছেন না? আগামী একটা মাস ডিএক্সএম এর চা কফি খাবেন, আগামী একটা মাস ডিএক্সএম এর পেস্ট ইউজ করবেন। ভাই 1 মাস পরে আমার কাছে জিজ্ঞেস করতে হবে প্রোডাক্ট কোনটা ভালো? আপনার ওয়ার্ডের মেম্বারের কাছে জিজ্ঞেস করতে হবে কাকা কোনটা ভালো? না ইউজ করছে কি? আপনি। তাহলে ভালো খারাপ বুঝবে কি? আমি। ভাই যদি আপনার কাছে মনে হয় আগেরটা ভালো, ডিএক্সএন ভালো না, ওকে ফাইন, ডিএক্সএন বাদ, আগেরটা ব্যাক চলে যাবেন। আর যদি মনে হয় যে না আগেরটা ভালো না, ডিএক্সএনটা ভালো, তাহলে ডিএক্সএন কন্টিনিউ করবেন। কথা ক্লিয়ার? Yes. ভেজাল আছে? না ভাই আলোচনা একদম স্বচ্ছ আলোচনা। এখন এইটা করার পরে কোম্পানি ভালো, সিস্টেম ভালো, প্রোডাক্ট ইউজ করেও ভালো, ভাই বিজনেস করতে চাই, বিজনেস করতে চাই। এখন বিজনেস করতে হবে কিভাবে, টাকা ইনকাম করা যাবে কিভাবে, বা বিজনেস করবে কারা? অনেকেই বলে, একটা শিক্ষিত লোক যদি ডিএক্সএন করে, অনেকে বলে তোমার মতো ছেলে, তুমি একটা গ্রাজুয়েট কমপ্লিট, তুমি এসে ডিএক্সএন করতেছো, তুমি সাবান নিয়ে মার্কেটিং করো, তুমি পেস্ট নিয়ে মার্কেটিং করো, তো এইটা তোমার সাথে যায় না। আমার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে যেটা যায় ওইটা আমার দেন, যেটা যায় ওইটা কি তার কাছে আছে? না যেই ব্যক্তি উপহাস করতেছে উনিও বেকার, বলে নাই কথা? Yes. Yes. আর তো উনি গ্রাজুয়েট কমপ্লিট করে সাবানের মার্কেটিং করে, ভাই তুমি গ্রাজুয়েট কমপ্লিট করে তুমি কিছু একটা করো না কেন? আমার সাথে কি যায় না এইটা তুমি উপদেশ দিচ্ছ, তোমার সাথে যেটা যায় সেটা তুমি করো না কেন? বোঝেন না কথা? বুঝছে। আমি তো সাবান বেচে মাসে 3 লাখ ইনকাম করি, তা আপনি আমার দেন এটা তো আমার সাথে যায় না, তাহলে কোনটা যায়? ওইটাই দেন, ওইটাই নেবো, 3 লাখ দেওয়া লাগবে। রাইট? এমন লোক আছে না নাই? আছে। আমারে নিয়ে সমালোচনা করতে পারবে, আমার লাইফ পরিবর্তন করার সুযোগটা নাই। নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ডিএক্সএন করে যারা বেকার তারা, ডিএক্সএন করে যারা গরিব তারা, ডিএক্সএন করে যারা অ্যাবনরমাল, দেখবেন ভালো ভালো ছেলে মেয়ে যায় মানে ক্যাডেট স্কুলে, ইংলিশ মিডিয়ামে, এইটাতে ওইটাতে, আর যেটা জন্মগত ওইটাও মানে কি বলে বিকলাঙ্গ, নাক দিয়ে সবসময় শীত করে, ওরা দেখলে হেদ্য মতো শাক আমার উপর দিলাম বলে। আর যারা মেধা ভালো ওটা ইংলিশ মিডিয়াম, বোঝার নেই কথা? তাহলে যত বাংলাদেশের লোক এসে ডিএক্সএন করবে, আর ভালো ভালো লোক দিয়ে চাকরি করবে, বিষয়টা কি তাই? না না, আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে যাই ডিএক্সএন করবে কারা। পৃথিবীতে 2 ধরনের ইনকাম, কয় ধরনের? 2 ধরনের ইনকাম। 2 ধরনের। এটা কোনো এই আলোচনা কোনো পুঁথিগত বিদ্যায় আপনি পান নাই, কোন ক্লাসে পাবে, আমি অন্তত পাইনি। 1 থেকে শুরু করে তত পর্যন্ত লেখাপড়া করছি, এই আলোচনা আমি পাইনি, বিয়ে বলতেছি। আপনি পাইছেন কিনা আমি জানি না। আসেন, সারা পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। কি ইনকাম? Passive. একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে 2 ধরনের ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি, বা অ্যাক্টিভ ইনকাম কারা করে? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন পাবেন, দিবেন না পাবেন না। কথা ক্লিয়ার? Yes. প্রশ্ন হচ্ছে কারা করে? আপনি চোখটা বন্ধ করে ডানি বাবা তাকান, অনেক লোক আছে, এমনকি রুমের মধ্যেও আছে না নাই? আছে। যে ব্যক্তি নিচে মানে দোকানদারি করে সে অ্যাক্টিভ ইনকাম করে, রেস্টুরেন্টের মালিক অ্যাক্টিভ ইনকাম করে। কালকে রেস্টুরেন্ট বন্ধ করে ইনকাম আছে না নাই? একজন বাস চালক, বাইক চালক, রিক্সা চালক অ্যাক্টিভ ইনকাম, বেসরকারি কোম্পানিতে চাকরি অ্যাক্টিভ ইনকাম, প্রবাসী অ্যাক্টিভ ইনকাম। এই ঘরে 95%, 97%, আমার কথা বুঝছেন? অ্যাক্টিভ ইনকাম করে। কোন ইনকাম? অ্যাক্টিভ। আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। কি ইনকাম? এইটা হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা 2 বছর দিবেন বা 3 বছর দিবেন,
আপনি একটা সিস্টেম রেডি করবেন। কি রেডি করবেন? সিস্টেম। সিস্টেম রেডি করবেন। এই সিস্টেম যখন রেডি হয়ে যাবে, এরপরে সময় শ্রম মেধা না দিলেও ইনকাম হবে। আমার কথা বুঝছেন? ইয়েস। অ্যাক্টিভ ইনকাম কারা করে তা আমরা দেখছি। তাহলে প্যাসিভ ইনকাম কারা করে দেখার দরকার আছে না? ইয়েস। প্যাসিভ ইনকাম করে এই বিল্ডিং এর মালিক। এই বিল্ডিংটা সে তৈরি করছে, এক বছর সময় লাগছে, 2 বছর সময় লাগছে, এখন সে কন্টিনিউ প্রতি মাসে ভাড়া পায়। এটার নাম কি? Passive income। কবি সাহিত্যিকরা বই লিখে গেছে, রবি ঠাকুর বই লিখতে গীতাঞ্জলি, উনি নাই। এই বইটা এখন যতবার প্রিন্ট হয় ততবার সে ইনকাম পায়। এটা প্যাসিভ ইনকাম। আমার কথা বুঝছেন? ইয়েস। যদি আপনার বিল্ডিং এর মালিক হওয়ার ক্ষমতা থাকে, হন, এটা প্যাসিভ ইনকাম। যদি আপনার কবি সাহিত্যিক হওয়ার অ্যাবিলিটি থাকে, হন, এটা প্যাসিভ ইনকাম। আর ডিএক্সএল এর মাধ্যমেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আমি করছি যদি আপনার ভালো লাগে। বুঝছেন? Yes. এখন এখন প্রশ্ন হচ্ছে ডিএক্সএল করবে কারা? যারা গরিব তারা? না। যারা ধনী তারা? না। না। এইটা করবে যাদের প্যাসিভ ইনকাম দরকার। কি দরকার? Passive income। কোয়ালিটি ইনকাম দরকার। যে আমি 2 বছর কাজ করব, 3 বছর কাজ করব, এরপরে কাজ করব না, বাট ইনকাম হবে। আমার কথা ক্লিয়ার? Yes. আসেন, এরপরে এখন প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল লোক আছে। আমি জাস্ট একটু আলোচনা করি। সেটা হচ্ছে ডিএক্সএল বলতেছে ভাই, ভালো করে বুঝেন, এখানে অনেক জব হোল্ডার আছে। জব, বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। আমরা একটু পার্থক্যটা দেখি। কি দেখবো বলেন তো? পার্থক্যটা দেখি। আসেন, এখানে হচ্ছে জব। এখানে কি Job. জবটা কেমন জানেন? জবটা হচ্ছে এরকম। এইটা কারোর বেতন 20,000 টাকা দিয়ে শুরু হয়, কারোর বেতন 30,000 টাকা দিয়ে শুরু হয়, কারোর বেতন 15,000 টাকা দিয়ে শুরু হয়, কারোর বেতন 50,000 টাকা দিয়ে শুরু হয়। এরপরে এটা প্রতি বছরে ডাবল হয় না। কি হয় না? ডাবল হয় না। প্রতি বছরে বেতন ডাবল হয় না। 1-2,000 বাড়ে, 3,000 বাড়ে, 3,000 বাড়ে না, 1,000 2,000 হলে প্রতি বছরে বাড়ে, 500 টাকা বাড়ে। এরপরে একটা সময় গিয়ে 20,000 টাকা দিয়ে যদি চাকরি স্টার্ট করে, 30,000 টাকায় গিয়ে শেষ হয়, বা 40,000 টাকায় গিয়ে শেষ হয়। বাট ফাইনালি যখন 30 বছরে কাজ শুরু করে, 30 বছরে শেষ হয়। 60 বছর পরে যখন চাকরি ক্লোজ হয়, আর কোনো ইনকাম থাকে না। এটা হচ্ছে জব। এটা কি বলেন তো? Job। চাকরি। এই যে 30 বছরে শুরু করলাম, 60 বছর করলাম, 60 বছর পরে আমার ইনকাম কি? জিরো। এখন আমার সেলের উপরে, সেলের গোর উপরে ডিপেন্ডেবল হইতে হয়। সেলের গোর কাছে 50 টাকা, 100 টাকা সেলে 50 টাকা দেয়, 200 টাকা সেলে 100 টাকা দেয়, যা চায় তার অর্ধেক দেয়। এমন লোক আছে না নাই? আছে। আছে। তাহলে এখন বিষয় হচ্ছে, এইটা হচ্ছে চাকরি, এবং এই চাকরিতে আমাদের একদম আটকায় রাখছে। চাকরি আমাদেরকে পায়ে শিকল দিয়ে আটকায় রাখছে। আসেন, এরপর হলো বিজনেস। বিজনেস হচ্ছে এরকম, বিজনেস হচ্ছে আমরা ইনভেস্টের উপর ডিপেন্ড করবে আপনি কয় টাকা ইনকাম করবেন। লাভ লস তো আছে, লাভ লস আছে। আছে। আপনি যেই পরিমাণ ইনভেস্ট করবেন ওই পরিমাণ ইনকাম দিয়ে শুরু করবেন। তারপর আবার প্রথম 1-2 বছর ইনকাম পাওয়া যায় না। এই বিজনেসে আবার কি আছে? আপ ডাউন আছে। কি আছে? Up down. আপ ডাউন আছে। কোনো বছর লাভ বেশি হবে, কোনো বছর কম হবে। ফেনি গত বছর বন্যা হয়েছে না? আগের দিন যে ব্যক্তি ধনী ছিল, পরের দিন টোটাল দোকান মাছ মারা পারে না। এটা না বিজনেস। এইখানেও একই অবস্থা। 30 বছর শুরু করবেন, 30 বছর পরে আপনি থাকবেন না। আপনার উত্তরসূরি কেউ না কেউ যদি হাল ধরতে পারে থাকবে, যদি হাল ধরতে না পারে বিক্রি করে দিতে হয়, অথবা একাই ডিপোজিশনে চলে আসবে। মানে এটা আমার উপর ডিপেন্ডেবল। কার উপরে? আমার উপর ডিপেন্ডেবল। এইবার আসেন নেটওয়ার্ক মার্কেটিং। কি বলেন তো? নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিরেক্ট সেলিং সিস্টেম। এইটার সিস্টেম হচ্ছে এরকম, আপনি কাজটা একদম আস্তে 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 স্টার্ট হবে, কিন্তু ইনকাম যখন একবার উপরে উঠা শুরু হবে, আপনি চাইলেও নামাইতে পারবেন না। আমার কথা বুঝছেন? ধরেন আপনি এইখানে আছেন, প্রথম 1 বছর পরে ইনকাম হয় নাই, অথবা 2 বছরের মাথায় গিয়ে হয়তো 20,000 30,000 ইনকাম করছেন, কিন্তু 3 থেকে 5টা বছর কাজ করার পরে, কয় বছর? 3 থেকে 5 বছর কাজ করার পরে আপনি এখানে ডাবল ডায়মন্ড হয়েছেন, অথবা ক্রাউন ডায়মন্ড হয়েছেন, আপনার টিমে 50,000 কাস্টমার হয়েছে, অথবা 1 লক্ষ কাস্টমার হয়েছে। দেন এরপরে ইনকামের চিত্র যদি এখানে আসে, আপনি চাইলেও এটাকে নামাইতে পারবেন না।
আমাদের সাদা ভাই অ্যাপ্লাই 3.5 লক্ষ কাস্টমার কত? 3.5 লক্ষ। ওনার ইনকাম 20 লাখ টাকা। উনি যদি বলে যে আমি ডিএক্সএল করবো না, কেউ করেন না, এই 3.5 লক্ষ লোক কি কাজ বন্ধ করে দিবে? না। তাহলে ইনকাম ধরুন নিচে নামবে না। উনি মারা গেলে ইনকাম নিচে নামবে না। না, নামবে না। এই বিদেশটা কেমন জানেন? ছোটবেলায় ঘুরি উড়াইছেন, ঘুরি কে কি উড়াইছেন বলে? আমি উড়াইছি। মাশাআল্লাহ, তাহলে তো প্রশ্ন কমন, উত্তর সহজ। ঘুরি উড়াইতে হয় গরমের দিনে, ওই মানে ক্ষেতের মধ্যে বড় বড় ইটা থাকে, ইটা এবং আখ ক্ষেত থাকে, আখ বা কুসুর, কি করেন আপনারা? আখ করে না? Yeah. একদম থাকে সহযোগী, সে শুধু ঘুরিটার উপরে ধাক্কা দিয়ে দিবে, এই পর্যন্ত দায়িত্ব শেষ। আরেকজনের সাথে না নাই, ও কাঁচা দিয়ে কুসুরের বিরুদ্ধে দৌড় দিতে হয়। যতক্ষণ দৌড় দেয় ততক্ষণ ঘুরি উপরে থাকে, দৌড় কমাই দিলে ঘুরি নিচে নেমে যায়। তো ওই যে পিছনে ঘুরি, দৌড় থামাই দিলে ঘুরি নিচে নেমে যাবে, এর জন্য সে দৌড় বন্ধ করে না। কুসুরের পাতায় নাক, চোখ, মুখ, হাত কাটতে থাকে। যখন কাটে ঠিক পাওয়া যায় না, যখন ক্ষেত পার হওয়া যায় তখন ঠিক পাওয়া যায়, বাসায় গিয়ে হাতে মুখে পানি দিলে ঠিক পাওয়া যায়। কতক্ষণ দৌড় দিতে হয়? যতক্ষণ ঘুরিটা মধ্যম আকাশের বাতাস না পায়। মধ্যম আকাশের বাতাস যখন পেয়ে যায় তখন কি দৌড় দিতে হয়? না। ওই যে গাছের সাথে বাইরে রাখলেও ঘুরি উঠতে থাকে, আপনি ঘুমাই থাকলেও ঘুরি উঠতে থাকে, আপনি মারা গেলেও ঘুরি উঠতে থাকে। ওইটার নিচে নামার সম্ভাবনা নাই। নাই। কিন্তু টান কতক্ষণ দিতে হয়? যতক্ষণ মধ্যম আকাশের বাতাস। আমি আমার ডিএক্সএল নামক ঘড়িটার নিচে 1 বছর। কয় বছর? 1 বছর। তাই পিছনে তাকাই নেই, কে কি বললো না বললো, ডাইনে বামে সামনে পিছে তাকাই নেই। 1 বছর পর থেকে যখন 1 লক্ষ টাকা ইনকাম শুরু হয়েছে, আজ অব্দি আমি ঘুমাই থাকবো আমার ইনকাম 1 লাখ টাকা। Tally. মধ্যম আকাশের বাতাস পাই গেছে। বোঝেন না কথা? Yes. তাহলে আপনার ঘড়ি মধ্যম আকাশের বাতাস পাওয়ার দায়িত্ব কার? আমার। আপনার। তাই বাতাস কি পাওয়াইতে চাই? Yes. আসেন, এই বাতাস পাওয়াইতে হলে যেটা করতে হবে, বাতাস পাওয়াইতে হলে যেটা করতে হবে, ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে। কোম্পানি বলতেছে ভাই, একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে লভ্যাংশের 29% নিবে কোম্পানি, 71% আসবে আমার কাছে। কার কাছে? আমার কাছে। আপনার কাছে। এই কোম্পানির ফ্যাক্টরি কি আমি আপনি করছি? না। প্রোডাক্ট উৎপাদন আমি আপনি করছি? না। যত ফ্যাক্টরি কি আমরা করছি? না। 100 নম্বরের দেশের শোরুম অফিস কি আমরা করছি? না। কোম্পানি বলতেছে ভাই তোমাদের কিছু করা লাগবে না, এই সব আমি করব, এর বিনিময়ে আমি নিব 29%। কথা ক্লিয়ার? Yes. তাহলে আমাদের কাজ কি? আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং কোম্পানি করবে না। আমাদের কোনো টিভিতে বিজ্ঞাপন নেই, আমাদের কোনো এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই, রিপ্রেজেন্টেটিভ নাই, এরিয়া ম্যানেজার নাই, টেরিটরি অফিসার নাই, জিএম নাই। কথা কি ক্লিয়ার? Yeah. একদম স্বচ্ছ জিনিস। তাহলে আমরা কি করব? মার্কেটিং করব। আমার পরিচয় আমি কাস্টমার, আমার পরিচয় আমি ইউজার, ভোক্তা, আবার আমার পরিচয় আমি বিজনেসম্যান, আমার পরিচয় আমি বিক্রেতা। কথা কি ক্লিয়ার? Yes. তাহলে আমি যদি বিজনেস করতে চাই, তাহলে আমার জন্য বরাদ্দ কত পার্সেন্ট? 71%. তাহলে আমি কি ডিএক্সএল এর সাথে বেতনে নাকি পার্সেন্টেজে? পার্সেন্ট দিছে? আমি কি ডিএক্সএল এর চাকরি করি, চাকর নাকি শেয়ার হোল্ডার? Shareholder. কথা ক্লিয়ার? Yes. এইটুকুই বোঝা লাগবে আপনার। যদি চাকরি করেন, যদি চাকর হন, তাহলে গড়ি দেখে ঢুকতে হবে, গড়ি দেখে বেরোতে হবে। আমার কথা বুঝছেন? Yes. যদি শেয়ার হোল্ডার হন, গরিব দিক দেখা যাবে না, মন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এটা আপনার বিজনেস। আমি এখন ডিএক্সএল কত পার্সেন্টে আছি? 71. 123 টাকা দিয়ে বিজনেস শুরু। এখন আমার ইনকাম 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ। কি কারণে সম্ভব হয়েছে? আমি কি ডিএক্সএল এর চাকরি না শেয়ার হোল্ডার? Shareholder. এই কারণে সম্ভব হয়েছে। মাত্র 6 বছর। আপনি ডিএক্সএল ছাড়া একটা প্রফেশন দেখান যেখানে 10,000 টাকা থেকে বেতন শুরু করে 20,000 টাকা থেকে বেতন শুরু করে 6 বছর পর তার বেতন 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আছে কোনো প্রফেশন? না। হ্যাঁ, ওইখানেও পারত যদি সেটা পার্সেন্ট দিতে হইত, যদি সেটা শেয়ার হোল্ডার হইত। আমার কথা বুঝছেন? Yes. কারণ আমি তার সাথে কন্টাক্টে গেছি, ভাই আমার 10 ঘন্টা তোমার 20,000, আমার 10 ঘন্টা তোমার 30,000। তুমি এর বেশি কি কামাইলে এটা আমার দেখার জন্য। কথা ক্লিয়ার? Yeah. কিন্তু আমি কি ডিএক্সএল এর সেরকমই গেছি? No. না, আমার থেকে শুরু
করে যত সেল হবে, যত প্রফিট হবে, ওইখান থেকে 71% কার? আমার তাহলে এখন যদি আমার 3 লক্ষ টাকা ইনকাম হয়, আগামী 2 বছর পরে, আগামী 3 বছর পরে আমার ইনকাম কি 3 লক্ষই থাকবে নাকি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ হবে, এবং আগামী 2 বছর পর থেকে আমার ইনকাম হবে 5 লক্ষ টাকা। Yes. কিভাবে সম্ভব হবে দেখাবো আপনাদের কাছে। ক্যালকুলেশন তো অনেক করেন, টাকার পিছনে অনেক দৌড়ান। আজকে দেখাবো সিস্টেমের পিছনে কিভাবে দৌড়াইতে হয়, সিস্টেম কিভাবে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয়, সিস্টেম কিভাবে এস্টাবলিশ করতে হয়। দেখতে রাজি আছেন না? Yes. আসেন, মার্কেটিং প্ল্যান বলতেছে 29% কার? কোম্পানি। 71% আমার লাভ। তাহলে 20% দিকে তাকানোর দরকার আছে না দেখার দরকার আছে। পরের ছেলে আগেরটা হইছে আর একটা লাইভ হচ্ছে না আমার ছেলে কালো, একটা হাত নাই, তার অনেক কাছে রাজকুমার। বলেন এই কথা। অন্যের ছেলে অনেক সুন্দর, বাট ও যদি রোড অ্যাক্সিডেন্ট করে আমার চোখে পানি আসবে না। আমার ছেলে কালো, একটা হাত নাই, একটা পা নাই, ও অ্যাক্সিডেন্ট করলে আমার চোখে পানি আসবে না। এবং জোর করে আমার লাগবে না, ভেতর থেকে আসবে। কথা বলছেন? ইয়েস তাহলে 29% দিকে আমাদের তাকানোর দরকার নাই, তাকাবো কোন দিকে? 71%. জাস্ট বীজগণিতের যারা ম্যাথে ভালো, বীজগণিতের সূত্র থাকলে আমাকে সূত্র ফল মিলে যাবে। সূত্র না জানলে সারাদিন করবেন, পৃষ্ঠা শেষ হবে, কিন্তু সূত্র যোগফল মিলবে না। এটা হলো সূত্র। আসেন, কোম্পানি বলতেছে ভাই আপনার অ্যাকাউন্টে যখন 1300 পিবি হবে, কত পিবি? 1300 PB. আমাদের প্রত্যেকটা পণ্যের সাথে থাকে ডিপি, এমআরপি, পিবি, এসবি। ডিপি তো বুঝি আমরা ডিসকাউন্ট প্রাইস, আমরা যারা মেম্বার আমাদের জন্য। এমআরপি হচ্ছে মার্কেটিং রিটেল প্রাইস, যেটা গায়ের মূল্য দেওয়া থাকে। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু, এইটা দিয়ে পরিমাপ হবে আমার পজিশন, আমার ডেজিগনেশন। কথা ক্লিয়ার? ইয়েস আর এসবি হচ্ছে লভ্যাংশ, সেলস ভ্যালু। আমরা একটা প্রোডাক্ট থেকে কোম্পানি কয় টাকা লাভ করে এটা আগে জানতে পারবেন। ওইখান থেকে আপনি কয় পার্সেন্টে আছেন, কয় পার্সেন্ট পাবেন, ওইটাও আপনি জানতে পারবেন। একদম পানির মতো স্বচ্ছ, যদি জানার ইচ্ছা পোষণ করেন। কথা ক্লিয়ার? Yes. তাহলে এইভাবে এই যে পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে যদি 1300 পিবি হয়, আপনার এখন কত পার্সেন্ট? 5 মিনিট লাগবে আলোচনা। এই 5 মিনিটের আলোচনা আপনার লাইফ চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ, যদি ভালো করে বুঝতে পারেন। এইটার সাথে যখন 3900 পিবি হবে, তখন তো আমি কত পার্সেন্টে? 9%. 3900 পিবি কিভাবে আসবে? ধর আমি করছি 1300, আমি এই দুই বাইরে জয়েন করাইছি। উনি করছেন 1300, উনি করছেন 1300, 2600। এই টোটাল 2600 পিবি আমার সাথে যোগ হয়ে যাবে। আগে ছিল 1300, এই দুইজনের 2600, আমার হয়েছে কত? 3900. 3900। তাহলে আমি কত পার্সেন্টে? 9%. সিম্পল সিস্টেম। গাধারের পিঠে কখনো ঘোড়া বানানো দেখা যায়? না. ঘোড়া জন্মগত ঘোড়া, রেস একমাত্র ওই দিতে পারে। গাধারে রং করে ঘোড়ার আকৃতি দেওয়া যায়, ঘোড়ার মতো ডাক দেওয়ানো যায় না, ঘোড়ার মতো দৌড় দেওয়ানো যায় না। আপনার মতো সেই ঘোড়া হওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। এক্সেল আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম। Yes. আমরা তো বুঝছেন? Yes. কখনোই অন্যের উপর ডিপেন্ড করবেন না। যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি ডিএক্সএল করবো, আমি সাধারণ বাইরে কোনোদিন ফোন দিয়ে বিরক্ত করিনি। বিজনেস আমার, বিজনেস আমার 7 মাস পর থেকে 1 লাখ টাকা ইনকাম। তাহলে আপনারা যে কোম্পানির আলোচনা এখন শুনছেন, আমার তার আপনারা কি ভিন্ন? না. একই তো পথ, একই তো প্রোডাক্ট, একই তো রাস্তা, শুধু হাঁটতে হবে। কি করতে হবে? আসতে হবে রাইট। আসেন, এইটা কিন্তু বাদ হবে না। এইটার সাথে যোগ হয়ে যখন 13,000 পিবি হবে, তখন কত পার্সেন্টে? 12%. এইটার সাথে যোগ হয়ে যখন 26,000 হবে, তখন কত পার্সেন্টে? কত পার্সেন্ট? এইটার সাথে যোগ হয়ে 42,250 হলে কত পার্সেন্ট? এইটার সাথে যোগ হয়ে 58,500 হলে কত পার্সেন্ট? এবং একটা ডেজিগনেশন আছে স্টার এজেন্ট। কি আসবে? Star agent. কোম্পানির প্রথম পোস্ট। এইটা আমি অর্জন করছিলাম 3 মাসে। কয় মাসে? 3 মাস. একদম ডায়েরি মেইনটেইন করে কোনে কোনে জানা হইনি। কয় দিনে? কোনে কোনে জানা হইনি, আমি স্টার এজেন্ট। আমার মধ্যে সেই ইচ্ছা শক্তি ছিল। আসেন, এরপরে যেটা আছে, আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন। ওকে ভাই, এখানে অনেক আছে স্টার এজেন্ট। স্টার এজেন্ট হওয়ার পরে কোম্পানি বলতেছে এখানে এই ওয়ার্কটি আছে, আমরা লিংক মেইনটেইন করি। কি Link. 6টা লিংক আমরা মেইনটেইন করে কাজ করি না? Yes. বলেন আপনাই না? আসেন, 1 লিংক থেকে হোক, 3 লিংক থেকে হোক, আর 6 লিংক থেকে হোক, 58,500 হইলে আমি স্টার এজেন্ট। কত পার্সেন্ট? 25%. এই 58,500 এখান দিয়ে আছে, হয় এখানে 10,000, এখানে 20,000, এখানে 30,000, এভাবে আছে না? আচ্ছা. এইটা আবার সেকেন্ড পজিশন কোনো কাজে লাগবে। ধরেন
এইখানে 20,000 আছে, পুনরায় আরো কিছু পিবি যোগ হয়ে যখন 58,500 হবে, এখানে ডিসকাউন্ট হবে, আপনার জন্য 2% যোগ হবে, ছিল 25 এখন হবে 27। এইখানে আবার 58,500 হবে, এইখানে একটু ডিসকাউন্ট হবে, 2% যোগ হবে, 27 এর সাথে 2 যোগ হয়ে হবে 29। এইখানে 58,500 হবে, এইখানে স্টার হবে, 2% যোগ হবে, আপনার প্রতিশত স্টার রুবি আপনি পাবেন 31% কমিশন। কথা ক্লিয়ার? Yes. তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই তিনজনের স্টার বানাবো কেমনে? আপনি হইছেন যেমনে। কথা বুঝছেন? Yes. Yes. ও ভাই আমি যদি সাইকেল চালাইতে পারি, আয়ত্ত করতে পারি, আরো তিনজনের শিখাইতে পারবো না? Yes. তিনজন কেন 3,000 লোক শিখাবো। কারণ আমি তো শিখছি। আমি যদি সাঁতার কাটতে পারি, আরো দুইজনের শিখাইতে পারবো না? Yes. সিম্পল। তা আপনি যদি স্টারের নকল করে হন তাহলে আর কোনটা শিখাইতে পারবেন? বুঝছেন কথা? এখন আপনি যদি কাজ করে স্টারের হন তাহলে আরো তিনজনের বারণ হবে কিনা? Yes. এই 3 মাসের পরে আর মাত্র 2 মাসে আমি হয়েছি টোটালি 5 মাসে হয়েছি স্টার রুবি। বুঝছেন কথা? তাহলে বাকি লাগলো মাইলিং। 3 লিঙ্ক। এইখানে যদি আবার একদম স্টার হয়, এখানে যদি স্টার হয়, তাহলে টোটাল 6 লিঙ্কে স্টার হলে 2 যোগ হবে। আপনার পজিশন হবে স্টার ডায়মন্ড। তখন আপনার কমিশন হবে 37% কমিশনে যাবে। কত পার্সেন্ট? 37%। একদম ঠান্ডা মাথায় বোঝেন। যে কোনো লিঙ্ক থেকে 58,500 হইলে আমি স্টার আছি। কথা ক্লিয়ার? Yes. Yeah. 3 লিঙ্কে যদি 58,500 হয় আমি স্টার রুবি 31% এ থাকবো। 6 লিঙ্কে যদি হয় তাহলে আমি ডায়মন্ড আমি 37% এ থাকবো। কথা ক্লিয়ার? Yes. তাহলে আমি কাজ করে পরিশ্রম করে কত পার্সেন্ট অর্জন করলাম? 37%. 37% ভাই। কোম্পানি কত দয়ালু, কোম্পানি কত ডিস্ট্রিবিউটর বান্ধব, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। এইটা কেমনে সম্ভব? কোম্পানি বলতে যারা 37% অর্জন করবে তাদের জন্য আমি 34% এক্সট্রা রাখবো, যেটা প্রতি মাসে তাদেরকে দেবো, কোনো কাজ করা লাগবে না। বুঝছেন কথা? তাইলে এই 34% কি? সেই 34% হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 15%, লিডারশিপ বোনাস হচ্ছে 15%, ট্যুর এন্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, কোম্পানির প্রফিট শেয়ার 2%। প্রফিট শেয়ারটা খুব চমৎকার একটা ইনকাম। আমার বিজনেস আছে 145টা দেশে, মানে 145টা দেশে আমার কাস্টমার আছে, কিন্তু কোম্পানির কাস্টমার আছে কয়টা দেশে? 200 দেশে। 190টা। তাহলে যেই দেশে আমার কাস্টমার নাই কিন্তু কোম্পানির আছে, ধরেন ঘানাতে আমার কাস্টমার নাই কিন্তু কার আছে? কোম্পানির আছে। কোম্পানির আছে। এই টোটাল কোম্পানির সেল থেকে 2% একটা প্রফিট আলাদা ফান্ডে রাখি। এই ফান্ডটা ডায়মন্ড এমনদেরকে দেয়, যেটা স্টিল না এখন আমি প্রতি মাসে 12-13 হাজার টাকা পাই। এটা কি আমার টিমের সেল? না। সারা ওয়ার্ল্ডের কোম্পানির সেল 9,000 টাকা 12-13 টাকা আসে। তাইলে এই 34% এর জন্য আপনার কি আলাদা করে টিম তৈরি করা লাগবে? না। এই যে এখানে যেটা তৈরি করছে এইখান থেকে আপনি এটা পাবেন। তাহলে 37% আপনি কাজ করে বললেন, আর 34% কোম্পানি আপনাকে ফ্রি দিতেছে। এক্সট্রা দিবে। তাহলে ডায়মন্ড যেই মাসে হবে ওই মাস থেকেই আপনার ইনকাম কত হচ্ছে? 71%. রাইট। এই যে 37 আর এই যে 34 টোটালি কত? 71. 71%। তো এইটা আমি নিয়েছি 7 মাসে। কয় মাসে? 7 মাসে। এজন্য আমরা অনেককেই বলি যে ভাই ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত 71% যাওয়ার আগ পর্যন্ত ইনকামের ক্যালকুলেশন করা যাবে না। বুঝছেন কথা? Yes. ইনকামের যদি ক্যালকুলেশন করেন তাহলে ডিএক্সএন আপনার জন্য না। তাইলে আপনি ওই যে নগদ নারায়ণে বিশ্বাসী ওইটা করাই ভালো। বলে কেমনে? সকালে কাজে যাবো, সারাদিন কাজ করবো, 700 টাকা নিয়ে বাসায় আসবো, কোনোদিন 70,000 টাকার স্বপ্ন দেখা যাবে না, কখনো 7 লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখা যাবে না। 7 লাখ টাকার ইনকাম স্বপ্ন দেখবে কারা? 70 লাখ টাকার স্বপ্ন দেখবে কারা? অ্যাজ লাইক বাংলাদেশের সবচেয়ে বড় একটা নেটওয়ার্ক কোম্পানি কি? গ্রামীণফোন। গ্রাহক কত? 8 কোটি। 1996 সালে যাত্রা শুরু করছে। প্রথম দিন থেকে লাভের মুখ দেখছেন? না। 10 বছর শুধু ইনভেস্ট করা লাগছে। প্রত্যেক জেলা, থানা, ইউনিয়নে টাওয়ার বসাইতে হয়েছে, কাস্টমার ক্রিয়েট করতে হয়েছে, সিম বিক্রি করতে হয়েছে, উৎপাদন করতে হয়েছে, এর ফলে তো স্টাফ বেতন দেওয়া লাগছে। আর 10 বছর পর থেকে যখন লাভে আসছে, স্টিল নাও এখন তাদের 8 কোটি গ্রাহক। প্রত্যেকের কাছ থেকে দিনে 1 টাকা করে ইনকাম করলে দিনে কত টাকা ইনকাম? সিম্পল হিসাব। তাহলে ওই কোম্পানির মালিকের চিন্তা কি নগদ
বিশ্বাসী ছিল? আজকের বেতন আজকে দিতে হবে, এই মাসের বেতন এই মাসে দিতে হবে, এরকম না। একদম একদম একটা দূরদৃষ্টি সম্পন্ন হয়ে 5টা বছর ইনভেস্ট করছে, 10টা বছর ইনভেস্ট করছে। কথা ক্লিয়ার? ঠিক আমার বিজনেসটা এর থেকে কোনো অংশে কম না, এর থেকে কোনো অংশে কম না, কিন্তু গ্রামীণ ফোনের মতো আমার তো ইনভেস্ট করতে হয় না। আমার কথা ক্লিয়ার? যদি এই 71% আপনি পৌঁছাইতে পারেন, মোটামুটি 71% যাইতে পারেন, ঘটনা কি করতে পারে? ঘটনা কি করতে পারে? ধরেন আমি একটা মোসাইন কাজটা স্টার্ট করছিলাম কয়জন? একদম। আমার কথা বোঝা যায়? Yes. আছি আমরা? Yes. সকলে যে চাই? Yes. ওই যে কথা দিয়ে কথা লাগে না। বেদের মেয়ে সুনামায় ফাঁকি দিয়েছে, আসে হুই বলে শিক্ষা দিয়েছে। তাইলে ইয়েস নো কিন্তু বলার কথা ছিল। আমরা কি সকলে যে চাই? Yes. পারবো? Yes. আচ্ছা আসেন, আমি শুরু করছি কয়জন? একজন। একজন। একদম সহজভাবে বোঝেন, আমি শুরু করছি একজন, আমার মাধ্যমে আসছে কতজন? 10 জন। 10 জন। ভাই বিশ্বাস করেন এই 10 জন আনতে যে কি পরিমাণ কার্যক্রম আমার ভয় করেছে আমি জানি। বোঝেন না কথা? বুঝছি। 10 জনের 10 জন না, 15 জনের বলার ভয় এক করে। আবার আমি যারা বলছি ওই যে হু পার্টি আমার সাথে হু 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 বলে, হে আবার আরেকজনে কয় আকরাম কি শুরু করছে জানো? যে আবার শুরু করছে এই কি দিয়ে কি করে না করে লোক বেগুনের ব্যবসা। আমি যখন আমার তিন ব্যক্তি ইনভাইট করতে গেছি, কয় ভাই বন্ধু আমার এটা বলছে, আমি ভালো বলছি, তুমি কি ওর দলে না আমার দলে? কেউ কয় ঘুম, কে ঘুম দলে দেবে বুঝতে পারে না। এরকম 12-13 জন বলার পরে একজন আইছে আমার স্পন্সর, আমার পাড়া প্রতিবেশী সম্পর্কে ভাতিজা, বাহরাইন প্রবাসী। কোথায়? বাহরাইন প্রবাস। সে আমার কথার সাথে ইয়েস বলছে। ওই ইয়েস বলার কারণে আমার প্রথম স্পন্সর 2020-এর 13 জুন মাসের 13 তারিখে আমার, 19 তারিখে তার। একজন আসছে বাহরাইন থেকে। আজকে আমার টিমে বাহরাইনের 400 মেম্বার। কত মেম্বার? 400। আজকে তার পজিশনে ইএসএসবি, তার ইনকাম প্রতি মাসে লাখ টাকার উপরে। এইভাবে যদি 15 জনে একজন আসে, 10 জনে একজন আসে, 7 জনে একজন আসে, মেজাজ গরম হলে ঠান্ডা লাগে। গরম। গরম হয় না? গরম। আমার কিন্তু হয় ভাই, এত বোঝাই তুই বুঝুস না কেন? বুঝ তোর মাথায় ঢোকে না কেন? বলতে বলতে মুখের ঝ্যাপ শেষ হয়ে যায়, অপরে কয়েক দেখি জানাবো কবে জানাবো? ফোন দিলে ফোন ধরে না। বউ বলতে লাগে আপনি ভাই বাড়ি নেই। বউ যখন ফোন ধরছে তখন বোঝা শেষ, কাম করেছি। বোঝা নেই কথা? দাদা ফোন তো সে ধরবে, বউ ধরে কথা? না। বউ ধরে আপনি ভাই বাড়ি নেই। আবার উনি যে শিখাই দিচ্ছে, বলো যে বাজারে গেছে, ওটা আমি শুনতেছি। বাজারে গেছে। এই ধরনের কাঠকর পয়া 10 জন আসছে। কয়জন? 10 জন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 10 জন আবার 10 জন করে নিয়ে আসছে, কত আসছে? 100 জন। 100। এই 100 আবার 10 জন করে নিয়ে আসছে, কত আসছে? 1000। 1000 আবার 10 জন নিয়ে আসছে, কত আসছে? আচ্ছা। এইভাবে এখন আমার টিমে 1 লক্ষ মেম্বার। কত মেম্বার? 1 লক্ষ। কথা বোঝা যায়? বুঝা যায়। এই 1 লক্ষ কাস্টমার 145টা দেশে। কয়টা দেশে? 145। 145টা দেশে। আমি তাদেরকে বলছি যারা করে নাই ওরা ওই প্রফেশনে আছে অথবা প্রফেশন চেঞ্জ করছে, ইনকাম যা ডাবল হয় নাই। হয়তো ওই সময় আমার ইনকাম 0 ছিল, এখন আমার ইনকাম আছে নাই? আছে। ওই সময় যদি কেউ বলতো আপনার বেতন কত, আমি আলহামদুলিল্লাহ যা পাই আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি। কত পাই বলার সুযোগ নেই। যদি বলি 130 টাকা, তবে তো বাংলাদেশের সবচেয়ে বড় টাকা। 18 ঘন্টা কাজ করে ইনকাম 130 টাকা, 16 ঘন্টা কাজ করে ইনকাম হলো 330 টাকা। টেকনিক্যালি বলছি ভাই আলহামদুলিল্লাহ কোম্পানির কাছ থেকে যা পাই আছি, চলতেছি। কিন্তু শুরু করছি কেবল, শুরু থেকে কোম্পানি আমার 1 লাখ টাকা দিবে না। তবে যা প্রত্যাশা তার থেকে বেশি পাই। এটা টেকনিক্যালি অ্যান্সার। তবে অ্যান্সার দিয়ে আমিও সন্তুষ্ট না, অ্যান্সার পায় সেও সন্তুষ্ট না। ওই যে একটা কথা আছে, ঘি জি ঘুষ ঘুষ, আমার বুঝ আমি বুঝছি, তোমার বুঝ তুমি বুঝছো, এইরকম। এখন মজার বিষয় হচ্ছে এই আমার কি 1 লক্ষ কাস্টমার করা বেশি কষ্ট হয়েছে নাকি 10 জন করা বেশি কষ্ট হয়েছে? 10 জন।
না এই লেভেলে আছেন? 10 এই লেভেলে আছেন, স্ট্রাগল টাইপে আছেন। উপর ড্রেস ঘুরে নিয়ে কেবল কুসুর কাছে দৌড় দিচ্ছেন, এই লেভেলে আছেন। বুঝলেন? হ্যাঁ আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখন স্টিল নাও এই যে 1 লক্ষ মেম্বার এখন আমার জন্য অ্যাসেট, আমার জন্য কি Asset. অ্যাসেট। বুঝলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, না বুঝলে যেখানে আছেন ওইখানে থাকবেন। বাইরে গিয়ে বলবেন কত আলোচনা শুনলাম, কত কোম্পানি দেখলাম, এটা বলবে কারা? যারা না বুঝে নাই। আপনি বুঝলেও আমার 1 টাকা ইনকাম করবে না, আপনি না বুঝলে আমার 1 টাকা ইনকাম বাড়বে না। বুঝ আর অবুঝের মধ্যে আমার ইনকাম বাড়বেও না, কমবো না কমবেও না। যদি আপনি বোঝেন, আগামী 1 বছর পরে এই হলরুমের প্রোগ্রাম হলে আপনি এখানে এসে বলতে পারবেন, ভাই আমি আপনার প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছি, এখন আমার ইনকাম 1 লাখ টাকা। Yes. Yes. এটা বোঝানোর দায়িত্ব আপনার, 1 লাখ টাকা ইনকামে যাওয়ার দায়িত্ব আপনার। বলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই এটা অ্যাসেট কেমনে হয়েছে আপনার কাছে? আসেন, অ্যাসেট হয়েছে এইভাবে, আমি রক্তের মাংস করা মানুষ, প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, এর বেশি করা সম্ভব? না। পারবো? 24 ঘন্টা করতে পারবো? না। হ্যাঁ? আচ্ছা, পারবো না। আসেন, তাহলে আমি 10 ঘন্টাই করলাম, আমি 12 ঘন্টাই করলাম, সমস্যা নাই। 1 লক্ষ কাস্টমার ঘরে 30 মিনিট করে সময় দিলে কত ঘন্টা? এইটা আমার অ্যাকাউন্টে আসে। 30 মিনিট না, 15 মিনিট করে সময় দিলে কত ঘন্টা? কত ঘন্টা? 25,000 ঘন্টা। এটা আমার অ্যাকাউন্টে আসে। যদি এরা 5 মিনিট করে দেয়, তারপরেও 10,000 ঘন্টা। 1 লক্ষ লোক গড়ে মানে 5 মিনিট করে দেয় না? Yes. এই 15,000 ঘন্টা আমি পাই। কে পায়? আমি পাই। একটা গার্মেন্টসে যদি 1,000 শ্রমিক থাকে, কত? 1000 কারো বেতন 10,000, কারো বেতন 20,000, কারো বেতন 50,000। 1,000 শ্রমিক 10 ঘন্টা করে সময় দিলে, 1,000 শ্রমিক 10 ঘন্টা করে সময় দিলে কত ঘন্টা হবে? 10,000 ঘন্টা। 1,000 ব্যক্তি 10 ঘন্টা করে দিলে কত ঘন্টা? 10,000 এই 10,000 ঘন্টা কে নেয়? মালিক মালিক নেয়। মালিক একা 10,000 ঘন্টা করতে পারে না, 10 ঘন্টাই করে। কিন্তু প্রত্যেকের কাছ থেকে 10 ঘন্টা করে কিনে নিছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। কারো 10, কারো 20, কারো 30, কারো 1 লাখ, 2 লাখ। কথা ক্লিয়ার? Yeah. তাহলে এই যে 10,000 ঘন্টা ওয়ার্কিং আওয়ার কেনার জন্য এই মালিকের মাস শেষে কোটি টাকা স্যালারি করতে হয়। কথা বুঝছেন? ঠিক। মিলে বাস্তবের সঙ্গে মিলে? হ্যাঁ। কোটি টাকা স্যালারি দিয়ে 10,000 ঘন্টা ক্রয় করে। আর আমি 15,000 ঘন্টা ক্রয় করি কোন টাকা ছাড়া। তাহলে গার্মেন্টসের মালিক আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আছে। উনি ইনভেস্ট করে টাকা ইনকাম করে, আমি ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করি। ওনার গার্মেন্টসে আগুন লাগার ভয় আছে, আমার গার্মেন্টসে আগুন লাগার ভয় নেই। ওনার গার্মেন্টসে লোক মানে কি বলে চুরি হওয়ার ভয় আছে, আমারটা চুরি হওয়ার ভয় নেই। ভয় নেই। আমার কথা বুঝছেন? Yes. তাইলে এই সময়টা কিন্তু আমি ফ্রি কালেক্ট করতে পারছি। এবং এরা কারা জানেন? আমার টিমে কলেজের প্রফেসর আছে, ব্যাংকার আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় চাকরিজীবী আছে, গভর্নমেন্ট জব হোল্ডার আছে, বেসরকারি জব হোল্ডার আছে, ডিফেন্সের লোক আছে, এভরি পেশার লোক আমার সাথে আছে। বিদেশে আছে 15 বছর 20 বছর 1 লাখ টাকা বেতন পায়, সেও আমার সাথে আছে। আমি যেই কলেজে পড়ছি ওই কলেজের প্রফেসরও আমার সাথে আছে। বোঝা যায় কথা? Yes. আমি যেই কলেজে পড়ছি ওই কলেজের প্রফেসর আমার আন্ডারে কাজ করার কথা, No. কিন্তু এখানে করে কি করে না? সিস্টেমে করে। সে কি আমার কাজ করে? না। যদি ডিএক্সএন এর মালিক আমি হইতাম, তাইলে বুঝতাম আমার কাজ করে। সে তো তার কাজ করে, কমিশন দেয় ডিএক্সএন। আমি লাভবান হই কিনা? Yes. Yes. সুযোগ আছে না ভাই? আছে। আপনি ম্যাট্রিক পাস, আপনি আন্ডার ম্যাট্রিক, আপনি ইন্টারমিডিয়েট, সমস্যা নাই। সাহস করে একটা গ্রাজুয়েট কমপ্লিট করা লোককে আপনার টিমে ঢুকাই দেন। সাহস করে একটা ব্যাংকারকে আপনি কাস্টমার বানান। সাহস করে একটা ইঞ্জিনিয়ারকে আপনি কাস্টমার বানান। এই যে একটু সেশন নিল ডক্টর, ওনারা কেউ না পানছে না? আচ্ছা। তাহলে উনি ওনার ডক্টরি মেধা দিয়ে কাজ করে, ওনার যে আনছে সে হয়তো ডক্টর না, কিন্তু এই ডক্টরি মেধার বেনিফিট সে পায় কিনা? Yes. এটাই দিয়েছেন। আমার কথা বোঝা যায়? Yes. আসেন, 2 নাম্বার বেনিফিট দেখেন, আছি আমরা? Yes. বলা যায়? Yes. আসেন, 2 নাম্বার বেনিফিট হচ্ছে আমরা কিন্তু সেল করি না, প্রোডাক্ট আমি মাথায় করে ঘুরি না, সেলই করি না। আমি আমার বাসায় প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি, এর বেশি লাগে না।
পেস্টকে আমি গোলায় খাবো বলেন 50 লাখ 100 লাখ না কিন্তু মজার বিষয় হচ্ছে এই 1 লক্ষ কাস্টমার প্রত্যেকে 2টা করে সাবান 2টা করে পেস্ট ইউজ করলে আমার জন্য 2 লক্ষ সাবান 2 লক্ষ পেস্ট বিক্রি হয়। কথা বোঝা যায়? বোঝা যায়। তাহলে সিস্টেম আছে না নাই? আছে আছে। ফাইনালি দেখেন প্রশ্ন হচ্ছে আমি যদি আগামী 1 মাস অসুস্থ থাকি, কি থাকি? অসুস্থ 1 লক্ষ কাস্টমার অসুস্থ হবে না তাহলে আমি অসুস্থ থাকলে, আমি হাসপাতালে ভর্তি থাকলে, আমি আইসিইউতে থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে না এইটা চালানোর লোক আছে না নাই? আছে ফাইনালি যেটা আছে দেখেন যদি আমি কোনো কারণে আজকে মারা যাই আমার এখন পজিশন কি? টিডি টিডি মানে ট্রিপল ডায়মন্ড। যারা সিস্টেম বোঝেন তারা জানেন আমার টিমে মেম্বার আছে 1 লক্ষ। কত? 1 লক্ষ আমার 145টা দেশের মেম্বার, ইনকাম ধরেন যে 2 লাখ প্লাসই ধরলাম, বেশি ধরলাম না। আমার কথা বোঝা যায়? বোঝা যায় তাহলে আমি যদি আজকে মারা যাইতে পারি না? অবশ্যই। এই যে এখানে দাঁড়ায় আছি, আমি বাইরে যাবো তার সিকিউরিটি আছে না গাজীপুর থেকে রাজবাড়ী যাইতে পারবো, সিকিউরিটি আছে না কিন্তু আমার কাছে একটা প্রশান্তির জায়গা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলি এই 4টা অর্জন ভোগ করবে। আমি যাকে নমিনি করছি সে টিডি, তার 1 লক্ষ মেম্বার, তার পজিশন 145টা দেশের মেম্বার, তার ইনকাম 2 লাখ টাকা প্লাস। এটা এভরি মান্থ পাবে, এভরি মান্থ পাবে। আজকে হয়তো অনেক বড় জবে আপনি আছেন, অনেক টাকা স্যালারিতে আছেন, আপনি আবার বলেন এইখানে যদি আপনার নিঃশ্বাসটা বের হয়ে যায় আপনার ওই চেয়ারে আপনার ফ্যামিলি বসতে পারবে কিনা? আপনার ওই স্যালারি আপনার ফ্যামিলি কন্টিনিউ করতে পারবে কিনা? না যদি আপনার ফ্যামিলিতে আপনি একা ইনকামদারি লোক হন তাহলে আপনার ফ্যামিলির কি অবস্থা? বোঝা যায়? কথা বোঝা যায়? বোঝা যায় কিন্তু আমি যদি না থাকি আমার ফ্যামিলি সুখে শান্তিতে থাকতে পারবে কিনা? পারবে। পারবে Right? এটাই হচ্ছে ডিএক্সএল। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন এইটা আমি আজকে ধর্ম অর্জন করছি, শুধু মারা যাওয়ার পর ইনকাম পাওয়া লাগবে এইটা বিষয় না। যদি আমি বেঁচেও থাকি আজকের পর থেকে কাজ না করি এইটা কি ডিমোশন হবে? না। ধরো আমি বেঁচে আছি বাট কাজ করি না, তাহলে এইটা কি আমার ডিমোশন হবে? না। আজকের পর থেকে আমি আর কোনো কাজ করবো না। আল্লাহ তাআলা আমার বয়স ধরেন 30 বছর, আশা তো করতেই পারি যদি আল্লাহ আমাকে আরো 30 বছর বাঁচায় রাখে তাহলে আগামী 30 বছর আমি এটা ভোগ করতে পারবো কিনা? তাইলে কত বছর? 60 30 বছর ভোগ করবো সামনে। আমি মারা যাবো, আমার সন্তান এসে আমার সেন্টারের মালিক হবে, সে ভোগ করবে আরো 60 বছর। সন্তান মারা যাবে, নাতি এসে ভোগ করবে আরো 60 বছর। তাহলে কত বছর হয়েছে? কত বছর হয়েছে? 150 বছর। গত 6 বছরে আমি যা কাজ করছি আজকের পর থেকে আর কাজ করবো না। তারপরে 150 বছরের একটা সিকিউর ইনকামের জায়গা তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি টাকাটা বুকে হাত দিয়ে বলেন আজকে আপনি মারা গেলে আগামী 150 বছর আপনার সন্তান পাবে কিনা? পাবে না। এটাই দিয়েছে। কথা বোঝা যায়? বোঝা যায় এখন প্রশ্ন হচ্ছে আমার কি ইনকাম এইখানে সীমাবদ্ধ থাকবে নাকি বাড়বে? পারবে যদি আমি মারাও যাই তাহলে বাড়বে, কিভাবে বাড়বে? এই যে আমার টিমে কত মেম্বার? 1 লক্ষ মেম্বার না? 1 লক্ষ স্টিল না এখন প্রতি মাসে আমার টিমে 3000 লোক জয়েন করে। কত লোক? 3000 3000 লোক জয়েন করে প্রতি মাসে। আমি করাই না, কারা করায়? এরা করায়। আচ্ছা প্রতি মাসে যদি 3000 হয় 1 বছরে কত? 36000। 2 বছরে কত? 72 এরপরে কত? 3 বছরে কত? 1,08,000। তাহলে এখন আমার মেম্বার কত? 1 লাখ। আগামী 3 বছরে কত? 1 লাখ 8 1 লক্ষ। আর নতুন আসবে 1,08,000, তাহলে 2 লক্ষ। 2 লক্ষ 8 হাজার তাহলে আগামী 3 বছর পরে আমার ইনকাম কি এখানেই থাকবে নাকি উপরে উঠবে? উপরে থাকবে যদি আমি জীবিত নাও থাকি, যদি আমি মারাও যাই, তারপরও আমার ফ্যামিলিটা ভোগ করছে। কথা বুঝছেন? Yes বোঝা যায়? Yes কিন্তু সিস্টেম হচ্ছে এইটা আপনাকে অর্জন করে নিতে হবে। কি করতে হবে? অর্জন অর্জন করে নিতে হবে। এই যে এই লেভেলটা একটু কঠিন লেভেল। কি লেভেল? কঠিন এই লেভেলটা কঠিন। এখানে আপনি আছেন, আপনারা বুঝছেন? Yes যদি আগামী 1 বছর কাজ করে, আগামী 11 বছর কাজ করে ডায়মন্ডশিপটা অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য এই ইজি লেভেলটাতে চলে আসতে পারেন। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ
নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম লোক ধৈর্যের কারণে, সিস্টেম না বোঝার কারণে হারায় যায়। দুইটা কারণ। কয়টা? দুইটা কারণ। ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সিস্টেম আছে, সেটা এই সিস্টেম হচ্ছে এইরকম। দেখা যায় নাকি? দেখা যায়। দেখা যায়। মার্কারে তো গালি হলো না। এইটা চমৎকার একটা চিত্র, একদম হুবহু আমাদের পেশার সাথে মিলবে, একদম 100%। আজকে আমি বলে দিলাম, খাতায় নোট ডাউন করবেন। সেটা কিভাবে? এইটা হচ্ছে আপনার টাইম, এটা কি? আর এটা হচ্ছে আপনার টাকা, এটা কি? টাকা। টাকা। প্রথম 1 বছর আপনি অনেক বেশি টাইম দিবেন। কি দিবেন? টাইম। অনেক বেশি টাইম দিবেন, কিন্তু টাকা অল্প। জহির করবে না। ওই যে 130 টাকা, 330 টাকা, পরিশ্রম আনলিমিটেড, কিন্তু ইনকাম একেবারেই অল্প। এবং এইটাই হয় যতজন এখানে ডায়মন্ড আছে, জিজ্ঞেস করেন একই অবস্থা। এরপরে দেখা যায় 1 বছর পরে, দ্বিতীয় বছরে গিয়ে আপনার সময় একটু কমবে, কিন্তু ইনকাম একটু বাড়বে। এরপরে গিয়ে টাইম একটু কমবে, ইনকাম একটু বাড়বে। এরপরে বছর গিয়ে টাইম কমবে, ইনকাম বাড়বে। এরপরে টাইম কমবে, ইনকাম বাড়বে। টাইম কমবে, ইনকাম বাড়বে। এরপরে একটা পর্যায়ে গিয়ে টাইম দিবেন না, ইনকাম আছে না নাই? আছে। আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। বন্ধ করার সুযোগ আছে না। আমি যদি এখন 1 লক্ষ মেম্বারে বলি, ভাই আমি একটা বছর 6 বছর করছি, আর করবো না, ভালো লাগে না, কেউ করিব না, শুনতে আমার কথা না। তাহলে ধর্মিয়া 6 বছর 2 করে যায়, একটা ডেলি জব করে, এখন আমাদের ভালো লাগে না, তা আমরা কই টাকা ভাই? আমার কথা শুনবে না? না। না। তাহলে আমার কথা যদি তারা না শোনে, তাহলে আমি সময় না দিলেও ইনকাম আসবে কি আসবে না? আসবে। এটাই বাস্তবতা। টাকার পিছনে দৌড়াইলে কখনো ধনী হওয়া যায় না, সিস্টেমের পিছনে দৌড়াইলে ধনী হওয়া যায়। আপনি সিস্টেম রেডি করেন, তাহলে আপনি ধনী হতে পারবেন, ধনীর কাতারে যেতে পারবেন। এর জন্য দরকার হচ্ছে ফোকাস। কি দরকার? ফোকাস। আতশী কাঁচ চিনেন? ওই যে সূর্যের আলোক রশ্মিকে কাঁচের সাহায্যে একটা জায়গায় আনা হয়, আনার পরে ওই আতশী কাঁচ যেখানে ধরবেন, ওইখানে কাগজ রাখলে আগুন ধরে যাবে, গায়ে রাখলে ফুসকা করে যাবে। কিন্তু এমনি আপনি লোকের উপর দাঁড়ায় থাকেন, তো দেখে আগুন ধরে কিনা? ধরবে না। আলোক রশ্মিটাকে এক জায়গায় এনে ফোকাস করলে আগুন ধরে যাবে। আপনার সময়, শ্রম, মেধা যদি এক জায়গায় দিতে পারেন, আগুন ধরে যাবে। এবং আমি ধরাইছি, এবং আমার আগুন জ্বলতেছে। বুঝলেন না কথা? বুঝছি। এটার নাম হচ্ছে ফোকাস। এটার নাম কি? ফোকাস। ওই যে শিয়াল আর বিড়াল, বনের মধ্যে খোশ গল্পের ভিতরে বলছে, তাই কাকতালি ভাবে তারা বলতেছে, আচ্ছা আমাদের দুইজনই তো জাত শত্রু হলো কুকুর। কি বলেন তো? কুকুর। এই আমাদের শোনা লাগে না? Yes. বিড়াল আর শিয়ালের জাত শত্রু কে? কুকুর। আমাদের রাজবাড়িতে গাজীপুরে কি অন্য কেউ? না। কি মানে কুকুর না? ইয়েস। তো বলতেছে, শিয়াল জিজ্ঞেস করতেছে বিড়ালে, ভাই তুমি কুকুরের হাত থেকে কিভাবে বাঁচো? ফর্মুলা কি বলো তো? কয় ভাই তুমি তো ফোন দিন, আমি তোমার তো ফোন দিন না, বোকা শোকা মানুষ, আমার তো ফর্মুলা একটাই। কয় কি? কয় কুকুর দেখলেই লাভ দিয়ে গাছে বেরোয়। কি করে লাভ দিয়ে? ওর একটাই ফর্মুলা। বিড়াল কয় ভাই তোমার অবস্থা কি, তুমি কি করো? কার আমি কি তোমার মতো এক ফর্মুলায় ঘুরি, আমার কাছে ফর্মুলা অভাব। আগে কুকুর দেখি কতদূর আছে, কি নেওয়া যায়, এটা চিন্তা ভাবনা করতে যেটা হয় ওইটা নেই। এইটা করতে করতে কাকতালীয় ভাবে একটা কুকুর হাজির। বিড়ালের ফর্মুলা কয়টা? একটা। লাভ দিয়ে গেছে। আর শিয়াল ফোন দিন, ভাবছে কি করা হয়, ভাবতে ভাবতে কুকুর ধরে গেছে। বুঝতে পারলাম না? আমি ভাই বিড়াল 1 লাফে ডিএক্সে উঠে গেছি। সফল হয়েছি কেউ নেই, হয়েছে। প্রেসিডেন্ট কোন জায়গা তৈরি হয়েছে কেউ নেই। হয়েছে। কিন্তু যত ভাববেন তত সময় নষ্ট হবে। ডিএক্সে নিয়ে বলছেন যে আপনার চাকরি বাদ দিয়ে আসেন, না। ব্যবসা বাদ দিয়ে আসেন, না। প্রবাস জীবন বাদ দিয়ে আসেন, ডক্টরি পেশা বাদ দিয়ে আসেন, যা করতেছেন সব করেন। ওইটার পরেও দিনে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা আপনার সময় আছে, চাইলে দিতে পারেন। যেই সময়টা টিকটক নেয়, যেই সময়টা রিলস নেয়, যেই সময়টা হিরো আলম নেয়,
Yes. দিনে 2 ঘন্টা রাতে ফেসবুক রিলসে ইউটিউবে কাজের থেকে অকাজের দিনই বেশি। বুঝে দেখেন কয়টা শিক্ষণীয় পোস্ট আসে, কয়টা আপনার লাইফ চেঞ্জের ঘটনা আসে। শুধু আকাম কুকামের ভিডিও আমরা দেখে শান্তি পাই, চোখের নিচে কালো দাগ হয়, রাত থাকতে থাকতে সকালবেলা ডিউটিতে গিয়ে দিবি। বুঝতে কথা? তাহলে আমার তো কোনো পেশা বাদ দেওয়া লাগবে না, সব পেশা ঠিক রেখে দিনে 2 ঘন্টা রাতে 2 ঘন্টা। এটা কি আমাদের হাতে নাই? আছে। শুধু ইচ্ছা শক্তি দরকার, শুধু ইচ্ছা শক্তি দরকার, আর কিচ্ছু না। এইখানে আবার দেখবেন আপনি যখন কাজে যাবেন, অনেক লোক আপনার সাথে কাজ করতে আসবে না, আবার আপনাকে লাগাইতে আসবে। দেখেন অনেক লোক আছে, অনেক লোক আছে আপনি এমনি খোঁজাবে অমনি খোঁজাবে, কোনো মতো যেন লাগিয়ে আপনি ডিরেকশন বাদ দিয়ে দেবেন। এই টাইপের লোক আছে, আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবে, কিন্তু কারোর কথায় কান দেওয়া যাবে না। বিশ্বাস করে আমি কি এক্সেন্ট করছি, আমার প্রথম বাধা ছিল আমার ফ্যামিলি। বুঝছেন আমার কথা? Yes. প্রথম বাধা ছিল আমার ফ্যামিলি। কেউ সাপোর্ট করে, কয় দরকার নাই, তুই বিদেশ যা। কি কয়? এই যা। কয় তুই বিদেশ যা। আমি ছিলাম বিদেশ যাবো না, বিদেশ তো যাবোই না, এটা তো আমার 2 চোখের শত্রু। 2 ভাই পড়ছে, তাদের লাইফ দেখা শেষ। ওই বিদেশের লাইফে আমি আর যাইতে, চাকরি তাও করবো না, ব্যবসা যদি হয় তাই আমি রাজি আছি। যাই হোক, এইটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে একটা ব্যবসা দিছিলাম, স্টিল পাইপের একটা দোকান দিছিলাম ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে, 1 বছর করছিলাম, ফলে ওইটা বাদ দিয়ে দিছি। তবে বিশেষ করে হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং, এই বিজনেসটা আপনাকে অনেকেই বাধা দিতে আসবে। কিন্তু কারোর সাথে তর্ক বিতর্ক করা না, ফ্যামিলির সাথে কোনোদিন তর্ক বিতর্ক করিনি। হয় তাদের সামনে কথা বলছি, না আমি তাদের পিছনে কথা বলছি, হয় দিনে বলছি না রাতে বলছি, বাট ফ্যামিলিকে না জানাই 1 বছর কাজ করছি। আমার কথা বুঝছেন? Yes. মানে আমার বক্তব্য আমার ক্লিয়ার। ওই যে পৃথিবী শুরুর আগে মহান সৃষ্টিকর্তা কি করছে এটা আপনারা সবাই জানেন। ফেরেশতাদেরকে ডাইকে বলছে না যে আমি পৃথিবীতে আশরাফুল মাখলুকাত তৈরি করতে চাই, তোমরা কি বলো? কয় কেন তৈরি করবে? কয় ওরা আমার নামে তাসবিহ তালিমা পাঠ করবে, ইবাদত বন্দেগী করবে। কয় দরকার নাই। কয় কেন? কয় ওটা তো আপনিই করতেছেন। ওরা ওইখানে গিয়ে তার কাম করবে, রক্তারক্তি করবে। আল্লাহ কি বলছে? আমি তা জানি, তুমি তা জানো না। তোমরা তা জানো না। এক কথা শেষ। যদি আল্লাহ তাআলার স্বপ্নে ওই সময় বেডু দিত, ফেরেশতাদের বেডু শুনতে আমরা আসতাম না। তাহলে স্বপ্নের মধ্যে বেডু আছে না নাই? আল্লাহ কি বলছে? আমি যা জানি তোমরা তো জানো না। ঠিক আমারে আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আত্মীয়-স্বজন যারাই বলছে, মনে মনে বলছে আমি যা জানি তোমরা তা জানো না। সামনে বলো তো বড় ভাই কি বাঁচা। আমি যদি বলি আমি যা বলছি তোমরা তা বলছো, চুপ থাকো। এরা সবাই বলছে বাবা বলা যায় না। বলছি, তবে মনে মনে কেমন বলছি না, আমি যা জানি তোমরা তা সময় হলে তোমরা জানো। এখন সময় হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার আপন 2 ভাই সৌদি আরবে যা ইনকাম করে, আমি একটা মাধ্যমিক শিক্ষা করি। এখনকার ঠিক আছে, বিদেশ না যায় ভালো হয়েছে। আমার বুঝে আসছে কিনা? Yes. বুঝাইতে পারছে কিনা? Yes. তো ডিএক্সএন বিজনেসটা আপনাকে এটা বলার দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে যে আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমি যা জানি তুমি তা জানো না। ডিএক্সএন এ কি আছে আমি জানি। আজকে সারা দিন ট্রেনিং করার পরেও বাড়িতে গিয়ে কোনো ভাই জিজ্ঞেস করবে বোর কাছে, আজকে তো ডিএক্সএন থেকে একটা কি করবো, মানে করবো নাকি চাকরির পাশাপাশি? সারাদিন প্ল্যান দেখলেন আপনি, ট্রেনিং করলেন আপনি, সিদ্ধান্ত কি বলবেন? না। এই লেভেলের কাছে নাই। আছে। যদি থাকে তাহলে আপনি আজকে ভাবলে পাঠাই দিতে হবে। সিদ্ধান্ত তার কাছে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা অনেক বড় একটা পাওয়ারফুল একটা আছে, একটা শক্তি। সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে আপনার মধ্যে, এবং এটা বলার যোগ্যতা অর্জন করতে হবে। আমি যা জানি তোমরা তা জানো না। জানো না। ডিএক্সএন কি এটা তো আমি জানি, আমার বাবা জানে না। না। আমার মা জানে না। জানে না। এবং তাদের জানার দরকার নাই। আমি একটা অ্যাসেট তাদের জন্য তৈরি করছি কি করি নাই? তৈরি করছি। আমার বড় ভাই আমার পরে, আমার জন্য ডাইরেক্ট হ্যান্ডে, ধরেন যে আমি আছি এখানে, আমার পরে আমার বড় ভাই জানে না, তার কাগজপত্র আমার কাছে ছিল, মেম্বার করে আছে। তার নিচে আমার মেজো ভাই, তার নিচে আমার বিআই, তার নিচে বনাই,
করে রাখছি। এখন 6 বছর পরে এসে এদের নিচে 30,000 মেম্বার ক্লাস হয়ে গেছে। কত হাজার? 30,000। এখন শুধু ফিবি করলো 20,000 টাকা ইনকাম পায়। কি করলে? মানে প্রোডাক্ট আছে না? 1300 কোটি করলো কত পায়? 20,000 আজকে আমার 2 মেয়ে বিদেশ আসলে বেকার হবে না। ন্যূনতম একটা জায়গায় তৈরি করতে হবে ওনাদের অবদান ছাড়া। আমার মৃত্যুর পরেও যদি ভাইরা এখানে 20,000 30,000 ইনকাম পায় আমাদের বলার সুযোগ আছে না। আপনি নিজের জন্য অবদান রাখতে পারবেন, ফ্যামিলির জন্য অবদান রাখার সুযোগ আছে না নাই? আছে। শুধু সিস্টেম ফলো করেন, কনসেপ্টের মধ্যে ঢুকতে ব্যাপারটা আমাদের বুঝছেন। Yes. বই পড়ে কখনো সাইকেল চালানো শেখা যায় না, শেখা যায় না। না। সাইকেল চালায় কি করতে হয়? অন্তত কাঁচা দিয়ে একটু ঘুরতে হয়, 2-4 বার পড়া লাগে, এরপরে চালান শিখেই শিখবেন। রোদের ভিতর ওই সময় 10 টাকা করে সাইকেল ভাড়া পাওয়া যেত। 10 টাকা করে সাইকেল ভাড়া নিয়ে কাঁচা দিয়ে দিনের পর দিন চালাইছে। কি সাইকেল শিখছি না? এখন প্রশ্ন হচ্ছে আপনিও শিখবেন, বি প্র্যাকটিক্যালি আপনি কাজ করবেন। বি প্র্যাকটিক্যাল যদি আপনি আসেন তাহলে আপনার জন্য হবে। এখন বিষয় হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর এই চিত্রটা আপনি ভেতর থেকে ফিল করেন যে একটা বছর বা 2টা বছর আপনি পরিশ্রম করতে পারবেন কিনা। ইনকাম হয়তো আসবে না অথবা কম আসবে, বুঝছেন আমার কথা? 1 বছর কাজ করবেন, ইনকাম হয়তো আসবে না অথবা কম আসবে, কিন্তু 1 বছর বা 2 বছর পর থেকে যে ইনকাম আসা শুরু হবে আপনি চাইলেও সেটা বন্ধ করতে পারবেন না। কথা বুঝছেন? Yes. এখন এইটার জন্য কি দরকার? এটার জন্য দরকার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস দরকার। আমরা অনেকে আছি, অনেকে ভোটার কার্ড চাইছে, পাসপোর্ট চাইছে, দিয়ে দিছি, বাট নিজে ব্যবসা বোঝার চেষ্টা করি না, নিজে পিভি করি না, নিজে ট্রেনিং এ আসি না, নিজে ব্যবসা বোঝার চেষ্টা করি না। কিন্তু 15 দিন পর 1 মাস পর তারা ফোন দিই, ভাই আমার ব্যবসা কি খবর? ব্যবসা আমার জিজ্ঞেস করি তার কাছে। ব্যবসা তারটাও সে করবে, আমারটাও কি সে করবে? না। না, আমারটা আমি করবো, বা তার কাছ থেকে সহযোগিতা নেবো, তার কাছ থেকে হেল্প নেবো। এই মাইন্ডে যদি কেউ ব্যবসা করতে পারে তার জন্য বিজনেস। বুঝছেন কথা? Yes. আপনি যদি মনে করেন কাউকে দিয়ে আপনি ব্যবসা করাই নেবেন, আসলে এটা সম্ভব না। আপনাকে ব্যবসা বুঝতে হবে, না বুঝলে বোঝার চেষ্টা করতে হবে। অনেক আছে বুঝেও না বোঝার ভান করে, তাদের সফলতা কখনো আসবে না। আপনি তো বুঝছেন? Yes. এই জন্য একদম সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে ব্যবসা স্টার্ট করবেন আপনি। এইভাবে 6টা লিঙ্ক দিয়ে ব্যবসা শুরু করবেন। কয়টা লিঙ্ক? 6টা লিঙ্ক। এক এক লিঙ্কে একজন করে স্পন্সর করলে কয়জন? 6 জন। এক এক লিঙ্কে 2 জন করে করলে কতজন? 12 জন। এক এক লিঙ্কে 3 জন করে করলে কতজন? 18 জন। এক এক লিঙ্কে 4 জন করলে কতজন? 24 জন। এক এক লিঙ্কে 5 জন করে করলে 30 জন। আচ্ছা বলেন তো, আমাদের পরিচিত কি 30 জন লোক নাই? আছে। ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা তার সাথে রাত জেগে চ্যাটিং করি, তারও তো আমি ব্যবসা নিয়ে আসতে পারি। এরকম 30 জন লোক আমাদের আছে না নাই? আছে। আছে। তাহলে আছে ঠিক আমি বলছি না আপনি বলছেন? আমি। আচ্ছা তাহলে আপনি কি এক্সিলেন্ট ধরে 1 মাস জয়েন করছেন, 2 মাস জয়েন করছেন, 3 মাস জয়েন করছেন, এই 30 জন লোক নিয়ে আপনি জয়েন করাইছেন বা ইনভাইট করছেন? না। আছে, করবো না। কেউ আপনাকে করাইতে পারবে না। নাই এক জিনিস তো নাই, কেউ বলে নাই, সবাই বলছে আছে কিন্তু করে নাই। তাহলে জিনিসটা কেমন হবে? আপনার 2 বিঘা জমি আছে, ধান লাগাইলে সেটা 3 মাস পর ফলন হবে, লাখ লাগাইলে আসবে না। তো প্রসেসিং এ তো যাইতে হবে, প্রসেসিং এ যাইতে হবে। যাইতে হবে। আবার হ্যাঁ, এক এক লিঙ্কে আপনি 5 জন করে জয়েন করাইছেন, কয়জন করে? আচ্ছা। 5 জন করে। এইটুকু আমার মাথায় রাখতে হবে যে এক এক লিঙ্কে আপনি 5 জন করে জয়েন করাইছেন, ঠিক আছে। এইখানে দেখা যায় 5 জনের মধ্যে 3 জন ব্যবসা করে নাই, 2 জন ব্যবসায় আছে, এখন করতে পারে না। Yes. এইখানে দেখা যায় 1 জন আছে, 4 জন নাই, এখানে 4 জন নাই, 1 জন আছে, এরকম তো হবে। এটা নিয়ে মন খারাপ করা হবে না। না, কিন্তু অনেকেই মন খারাপ করে। এই মন খারাপ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি 30 জনই পরিচিত আছে নাকি আরো আছে? Yes. আরো আছে। যেখানে যেখানে গ্যাপ হবে ওখানে ফিল আপ করে দিবেন। দেখবেন কৃষকরা যখন ধান খেতে ধান লাগায়, সারা ক্ষেত লাগানো শেষ, ক্ষেতের কর্নারে 2 আটি এক্সট্রা রেখে দেয়, 5-6 আটি এক্সট্রা রেখে দেয়, রাখে না? কেন বলেন তো? রাইট। 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে খেতে গিয়ে দেখে কোন গোছা জীবিত আর কোন গোছা মরা।
যেখানে যেখানে গ্যাপ আছে ওই যে দুই আটি রাখা ওইখানে ফিল আপ করা যায়, তাহলে পুরো গ্যাপ ক্লিয়ার। কথা বুঝছেন? ইয়েস Yes. তাহলে এই যে 30 জন দিয়ে ব্যবসা স্টার্ট করবে, যে এইসব লিঙ্কের 2-4 বাদ দিবে ওদের পিছনে ঘুরবেন না, চালানোর চেষ্টা করবেন না, এটা চালানোর বিজনেস না। আপনি নিজেই বলবেন যে ভাই তুমি ইন্নারি নাই, তুমি শেষ, আল্লাহু আকবার। নতুন লোক রিপ্লেস করে কাজ শুরু করবেন। আপনি যখন সফল হবেন, ওই যে যে দুইজন মুসাদ্দি ছিল 1 বছর পরে আপনার ফোন দিবে, ভাই আপনি তাহলে ভালো করে ধরেন নাই, ভাই আপনি তাহলে ভালো করে বুঝান নাই, এখন ধরেন। ওই সময় কি দরকার? কথা বুঝছেন? ইয়েস কিন্তু উনি ব্যবসা করতেছে না, তাকি মাছের মতো শুধু স্লিপ কাটে, আর আপনি লেজ ধরেন ফুটকে বেরোয় যায়, এইভাবে সফল হওয়া যাবে না। যার ক্ষুধা আছে, যার আকাঙ্ক্ষা আছে, যার চাহিদা আছে, তারা নিয়ে ব্যবসা করবে। আপনি ভালো একটা কোম্পানিতে আসছেন, মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে আছেন, আপনি ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে কি নাই? কেন আপনার কাছে ছোট ছোট মনে হবে? আপনার কেন আপনার কাছে দুর্বল মনে হবে? কেন ইনভাইট করতে গিয়ে মেয়া করবেন? আপনি কি সিগারেট বেচতে গেছেন? সেটা খেলে মানুষ মারা যায়, ওইটা দিয়ে মুখ ফুলে বলে ভাই খান। আর আপনি বেচবেন স্কুলের নাম মেয়া করতেছেন, তাহলে হবে? আপনার প্রোডাক্ট সেরা প্রোডাক্ট, এটা বোঝা লাগবে। আপনার পেস্ট সেরা পেস্ট, এটা বোঝা লাগবে। তাহলে কথা বেরোতে থেকে আসবে। আর এই কথা বেরোতে থেকে কখন আসবে? যখন এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন। কথা বুঝছেন? ইয়েস আমি 6 বছর কি এক্সেল করি, আমি বললাম ভাই এটা ভালো ওইটা ভালো, আপনি প্রশ্ন করছেন আকরাম ভাই আপনি কি পেস্ট ইউজ করছেন? আপনি না, তাহলে সব আলোচনা শেষ। আলোচনা আছে আর কিছু না। ভাই আপনি স্পন্ডা খাইছেন, ওইটা ভালো, তাহলে ব্যবসা আছে না না। প্রোডাক্ট আপনি আগে খান, উপকার পান, অন্যজনকে বলেন, সফলতা এমনি আসবে। আসবেই। কথা বুঝছেন? ইয়েস কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোম্পানি প্রোডাক্ট সিস্টেম এই কেন্দ্রিক কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখন বিষয় হচ্ছে, গাজীপুরে আপনারা আছেন, সৌভাগ্যবান, পাশে ফ্যাক্টরি। কোম্পানি বাংলাদেশে 22 বছর ব্যবসা করতে ফ্যাক্টরি ছাড়া। বাট এখন যাই হোক, ছোট হোক বড় হোক, হয়েছে তো একটা। হয়েছে। ইন্ডিয়াতে 150 একর জমিতে ফ্যাক্টরি। তাই বলি কি আমি আবার ন্যাশনালিটি চেঞ্জ করে ইন্ডিয়া যাবো? না। না, ওইটাও 150 একর দিয়ে শুরু হয়নি। এখন 20 বছর পরে এসে 150 একর। আমাদেরটা হয়তো 4 বছর হয়েছে এখানে, আগামী 5 বছর যাইতে দেন, আমাদেরটা ওইখানে অন্তত 50 একর হইলেও হবে। বোঝেন এই কথা? ইয়েস Yes. তাহলে আপনার গাজীপুরের মানুষ সৌভাগ্যবান। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় সেমিনার হয়, এইটা অন্তত বলতে হয় গাজীপুরে ফ্যাক্টরি আছে। আপনার নাম কিন্তু বলতে হয় গাজীপুরে কি আছে? ফ্যাক্টরি আছে। কারণ আমি কিন্তু বলতে পারি না রাজবাড়ির ফ্যাক্টরি আছে, রাজবাড়ির নাম আসেই না, কিন্তু গাজীপুরের নাম কিন্তু আচ্ছা এমনকি বাইরের দেশেও যদি সেমিনার হয়, সেখানেও কিন্তু ওই যেই কটা দেশের ফ্যাক্টরি আছে বলতে গেলে গাজীপুরের নাম আছে। তাহলে আপনারা কি আগে না পিছিয়ে আছেন? আগে। ব্যবসা কি আমাদের মতো করবেন নাকি আমার থেকে বেশি করবেন? বেশি আমাদের মতো নাকি আমার থেকে বেশি? বেশি পারবো আমরা বেশি করতে পারবো? ইয়েস আল্লাহ। বেশি করবেন কেমনে জানেন? বেশি করবেন কেমনে? একটা ফর্মুলা দেবো। হ্যাঁ। আচ্ছা, ফর্মুলা হচ্ছে, আছি আমরা, আলোচনা কিন্তু শেষ, আছি আমরা, আছে। আছি আমরা, আছে। এই লাস্টে এসে কথা বন্ধ করেন না। ইয়েস বলবেন কিন্তু বলছিলেন। আচ্ছা, ধরেন একটা পাতিলের মধ্যে ধরেন আমি চাউল ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। কি রান্না করবো? খিচুড়ি। খিচুড়ি রান্না করতে কি লাগে? চাউল ডাল, তেল, লবণ, পানি, আগুন লাগে না? লাগে। আপনি চুলা রেডি করলেন, চাউল ডাল, তেল, লবণ, পাতিল সব দিলেন, নিচে একটা মোমবাতি জ্বালায় রাখলেন। এই চাউল কখনো খিচুড়ি হবে? না। কয়দিন পরে? 2 দিন পরে হবে কিনা আমার না, হবে না। মোমবাতি শেষ হয়ে যাবে, কিন্তু চাউল আর খিচুড়ি হবে না। এখন কমতি ছিল কোথায়? এই আগুন দিয়ে তো আপনি চাইলে একটা শহর পুরাই দিতে পারতেন। বোঝেন না কথা? ইয়েস Yes. মোমবাতির আগুন দিয়ে চাইলে একটা বিল্ডিং পুরাই দেওয়া যায় না? একটা হ্যাঁ। শহর পুরাই দেওয়া যায় না? ইয়েস যায়। তাহলে চাউল খিচুড়ি হলো না কেন? তাহলে চাউল খিচুড়ি হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার, ওইটা ওই আগুনে ছিল না। কথা বোঝা যায়? ইয়েস দাদা। আপনার ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, আপনি চালাক চতুর আছেন, সার্টিফিকেটও আছে, কিন্তু নিচে একটা মোমবাতি। তাহলে ডিএক্সএল ডায়মন্ড আগামী 6 বছর হবে না, 34 বছর হবে না। ডায়মন্ড হচ্ছে এই মোমবাতির তাপমাত্রা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনারা বুঝছেন?
Yes. বুঝছি মোমবাতির আগুন হচ্ছে কি আপনার ইচ্ছা শক্তি জ্বালা যন্ত্রণা থাকতে হবে আপনার ভিতরে ছটফট করবে হচ্ছে না কেন ওইটা হওয়া লাগবে করা লাগবে ও পারলে আমি পারবো না কেন সে পারলে আমি পারবো এখানে সৌদিয়ানরা সফল মালয়েশিয়ানরা সফল ইউরোপিয়ানরা সফল কানাডিয়ানরা সফল কারা সফল না বাংলাদেশেও অনেক লোক সফল বাংলাদেশেও অন্তত 20-30 জন লোক আছে তারা 15 লাখ 20 লাখ ইনকাম করে তাহলে ওরা কি অন্য রোজে আসছে আসমান থেকে বৃষ্টির সাথে করছে ওরা কি অন্য ঘরে চাউল ডাউল খায় আমরাই তো আমাদের মধ্যেই তো আমরাই তো তাহলে ওরা পারলে আমরা পারবো না কেন এই জেদ যুগ যদি আপনার মধ্যে থাকে সফলতা অনিবার্য এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে রাখবেন একটা পাখি যদি মগ ডালের উপরে বসে ও কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কেন জানেন সে তো ডালের উপর নির্ভরশীল না সে তো তার ডালের উপর নির্ভরশীল আপনি যদি আপনার উপর নির্ভরশীল হন আপনার সফলতা আটকায় পৃথিবীতে এমন কারো সাধ্য নেই তাহলে আমরা কি সফল হতে চাই পারবো আমরা আজকের পর থেকে 1 বছর যেমনে পারেন খেলে ধাক্কা হবে যেমনে পারেন খেলবেন আর গ্যাপ দিবেন না দ্রুত পারেন স্লো পারেন আস্তে পারেন মিডিয়াম গতি পারেন যেমনে পারেন করবেন কিন্তু গ্যাপ দেওয়া হবে না একটা জাহাজ যদি 5 বছর এক জায়গায় ফেলায় রাখেন জং ধরে যাবে শুধুমাত্র একটাই কারণ ওরে ব্যবহার করে দেয় ঠিক আপনি নিজের ব্যবহার করেন এই জন্য জং ধরে আছে আর লোহার মধ্যে মরিচিকা বাজার থেকে এক্সট্রা কিনে এনে দিতে হয় না মরিচিকা কোথায় থাকে ওই লোহার মধ্যেই থাকে ওরে ব্যবহার না করলে ওইটা অটোমেটিক জন্ম নেয় ঠিক আপনি হচ্ছেন লোহা নিজের ব্যবহার করেন আগামী 1 বছর ব্যবহার ব্যবহার করবেন না জং ধরে একদম আস্তে আস্তে চুপসে যাবে বুঝছেন না Yes. নিজেকে ব্যবহার করা লাগবে নিজেকে যদি নিজেকে ব্যবহার করতে পারেন দেখবেন এখান থেকে সফলতার কোনো বিষয় না